আমাদের আমেরিকার বাড়িতে মকর সংক্রান্তি উপলক্ষে বানালাম 5 রকমের পিঠে। আর পিঠে বানাতে গিয়ে হলো আরেক ধুমধুমার কাণ্ড। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি। সব খাওয়া দাওয়া করে নিয়েছি, ওই দুপুরে একটু মাছের ঝোল ভাত বানিয়ে নিয়েছিলাম। আর এইবার চলে এসেছি পিঠে বানানোর জোগাড় করতে। অর্ধেক জোগাড় অবশ্য কালকেই করে নিয়েছিলাম, যেমন চাল বেটে রাখার কাজটা। আবার আজ সকালে উঠেও অনেকটা কাজ করে রেখেছিলাম, যেমন পুরগুলো বানিয়ে রাখা। নারকেলের পুর আর ক্ষীরের পুরটা দুটোই বানিয়ে রেখে দিয়েছি। প্রথমে আমি ভাবলাম সব থেকে যে কঠিন পিঠেটা সেটাই বানিয়ে নিই। এটা আমার শাশুড়ি মা খুব ভালো বানান, তাই হাজব্যান্ড বলেছিল এটা বানাতে, মুগ পুলি। আমি প্রথম বানাচ্ছি, আপনারা হয়তো অনেকেই খেয়েছেন আগে। আমি আমার শাশুড়ি মায়ের কাছেই প্রথম খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমি রেসিপিটা বং ইটসের চ্যানেল থেকে দেখে নিয়েছিলাম। মুগ ডালটাকে সেদ্ধ করে নিয়ে সেটাকে একদম হাতার সাহায্যে মথে নিয়ে তাতে নুন আর চালের গুঁড়ো দিয়ে শক্ত হওয়া অবধি ভালো করে হাতে একটু ঘি লাগিয়ে মথে মথে মেখে নিতে হবে। আর আমি প্রথমে সব গোলাগুলোকে করে নিয়ে তারপর তাতে এক এক করে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ভরে দিলাম। এইবার এটাকে প্রথমে তেলে ছেঁকে নিতে হবে। তো তেলে ছেঁকে যেহেতু এটা রসে ফেলতে হয়, তাই আমাদের বাড়িতেও একটু টিন রসগোল্লার রসটা ছিল। আমি ভাবলাম সেটা দিয়েই কাজ চলে যাবে। তো এই দিকে ওই রসটাকে একটা পাত্রে বসিয়ে তারপর ছোট্ট একটা পাত্রে তেল ঢেলে দিলাম পুলিগুলোকে ভাজবো বলে। ব্যাস, এক এক করে আমি এখানে ভেজে নেব। ব্যাস, তারপর হলো সেই ধুমধুমার কাণ্ডটা। এদিকে আমি পিঠেটা ভাজছি আর ওদিকে রস উতলে পড়ে গেল। পিঠে ভাজাতে ধ্যান ছিল আমার, তাই ওদিকটাই চোখই যায়নি। আর এদিকে দেখি পিঠেগুলো একদম গলে খিচুড়ি হয়ে গেছে। বুঝতেই পারছিলাম না যে কি ভুলটা করলাম। তারপর এতটা রস যেহেতু পড়ে গেছে, দেখে ভাবলাম এই উনুনটাতে তো ভীষণ আঁচ থাকে, ভীষণ ধোঁয়া হবে। তাই এই ধোঁয়া আটকানোর জন্য আমি আবার দিলাম একটু জল ঢেলে। সেই স্টিমটা ডিটেক্ট করেই বেজে গেল ফায়ার অ্যালার্ম। আর ব্যাস, আমি তো বুঝতেই পারছিলাম না কিভাবে ওটাকে তাড়াতাড়ি বন্ধ করব। খুব বেশিক্ষণ ওটা বাজলে বাড়িতে উপর থেকে জল পড়তে শুরু করবে। আর যে ফায়ার অ্যালার্মের সুইচটা আছে সেটা এতটাই উপরে, আমার হাত তো একদমই পৌঁছায় না। ভাগ্যিস আমার হাজব্যান্ড সেদিন বাড়িতে ছিল, ও এসে তাড়াহুড়ো করে বন্ধ করলো। আর আমি এক্সস্টটা চালিয়ে দরজাটা খুলে দিলাম। আমাদের বাড়িতে তো কোনো জানলা নেই, একদম বদ্ধ, তাই মাঝে মাঝে খুব অসুবিধা হয়, হাওয়া বাতাস কিছুই ঢোকে না। তাও কি ভাগ্যিস আমাদের অ্যাপার্টমেন্টে রোদ আসে, না হলে আমি তো মনে হয় ডিপ্রেশনেই মরে যেতাম। যাই হোক, কিচেনটা পরিষ্কার করে আবার সাহস করে আরেকটু চালের গুঁড়ো উপর থেকে দিয়ে পিঠেগুলোকে কোনো রকমে ভেজেছিলাম। আসলে যে চালের গুঁড়োটা দিয়েছিলাম সেটা ছিল কেনা, সেটা একদমই ভালো ছিল না। যাই হোক, বাকি পিঠেগুলোর জন্য আমি চালের গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম বাড়িতে। এই যে এটা দিয়ে বানাবো দুধ পোয়া পিঠে। এটাতে একটু সেদ্ধ চাল আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে বেটে নিয়েছিলাম। আর তার সাথে দিয়েছিলাম একটু ময়দা আর একটু সুজি। আর মিষ্টির জন্য দিয়েছিলাম এতে হালকা গুড়। আর নুনটা দিয়েছিলাম একটু স্বাদ মতো, আর তার সাথে একটু ঘি। ব্যাস, সব কটাকে একসাথে মিশিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে, আমার কাছে একটা হ্যান্ড ব্লেন্ডার আছে, সেটা দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম। এই যে দেখুন কি সুন্দর ফুলছে পিঠেগুলো। আমি কিন্তু কোনো রকম সোডা ইউজ করিনি। এই পিঠেগুলো মনে হচ্ছে খুব সুন্দর হবে। জানেন তো, আমাদের জ্ঞাতি তো খুব বড়। ছোটবেলা থেকেই দেখতাম প্রত্যেক বছর জ্ঞাতির কোনো না কোনো মানুষ মারা যেতেন। আর ভাইফোঁটা আর পিঠেটা আমাদের বাড়িতে আর তখন হতো না বলতে পুর ভরা পিঠে আর পুলি পিঠেটা হতো না। বাকি পিঠে বলতে তখন হতো এই দুধ পোয়া পিঠে আর পাটিসাপটা, ব্যাস এইগুলোই। কিন্তু এই পিঠেগুলো খেতেও অসাধারণ হয়। এদিকে আমার ছাঁকা পিঠেগুলো হয়ে গেছে। এইবার পাটিসাপটাটা বানিয়ে নেব। পাটিসাপটার ব্যাটারটাও সেম, হালকা সেদ্ধ চাল আর হালকা গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে, আর 1 চামচ ময়দা আর হাফ চামচ মতো সুজি আর দুধ দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে হালকা নুন আর হালকা চিনি দেওয়া আছে। ব্যাস, এই ব্যাটারটাকে অয়েল ব্রাশ করা তাওয়াতে দিয়ে
তাতে ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। এই ক্ষীরের পুরটা বাড়িতেই বানিয়ে নেওয়া, জানেন তো, মাওয়া পাউডার ছিল বাড়িতে আমাদের, সেটা দিয়েই বানিয়েছি। ইন্ডিয়ান মার্কেট থেকে কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম। ওই দুধ ঘন করে ক্ষীর করা বিশাল ঝামেলা আর অনেক সময় লাগে, তাই এটাই করেছি। কিন্তু একদম ক্ষীরের মতোই স্বাদ হয়েছিল, জানেন তো, দারুণ খেতে হয়েছিল। এবার থেকে ভেবেছি এটাই করব। ব্যাস, পাটিসাপটাও হয়ে গেল আমাদের। এইবার পুলি পিঠের জন্য আমি যে ভাতের চাল গুঁড়ো করে রেখেছিলাম সেটাতে নুন আর গরম জল দিয়ে আর একটু ঘি দিয়ে ভালো করে মথে মথে মেখে নিয়েছি। আর তারপর সব পুলিগুলোকে শেপ দিয়ে দিয়েছিলাম, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। আর একটা স্টিমার নিয়ে তার মধ্যে জল দিয়ে, তাতে জলটা গরম হয়ে এলে উপরে একটু ঘি দিয়ে ব্যাস সব পিঠেগুলোকে একসাথে বসিয়ে দিলাম স্টিম হবার জন্য। এটা প্রায় 20 মিনিট মতো স্টিম করব। আর এটা স্টিম হোক, আরেকদিকে আমি দুধ পুলিটাও বানিয়ে নেব। পাত্রটা ছোট হয়ে গেছিলো, তাই বদলে আরেকটা বড় পাত্রে বসিয়ে দিলাম। তারপর পুলিগুলোকে সব একসাথে দিয়ে এটা আস্তে আস্তে ফুটতে থাকুক, লাস্টে পাটালিটা দিয়ে দেবো। এই যে আমাদের পিঠে কিন্তু সব কমপ্লিট। পিঠেগুলো বানিয়েছি। এটা তো ভাপা পিঠে, এটা পাটিসাপটা, ওটা দুধ পুলি, ওটা মুগ পুলি, ওটা বানাতে গিয়ে যত গন্ডগোল হলো। আর এটা তো ভাজা পিঠে, মানে এটা পুয়া পিঠে। আমাদের বাড়িতে এটাকে দুধ পুয়া বলা হতো, আমি জানি না অন্যদের বাড়িতে কি বলা হয়। তো এই সবগুলো বানিয়েছি। দুপুর 1টা থেকে বানাতে শুরু করেছিলাম। পিঠে বানাতে বানাতে সন্ধে 5টা বেজে গেল। এই পিঠেগুলো বানাতে প্রচণ্ড সময় লাগে। তারপর ওই চিনির রসটা পড়ে গেল, সেই কাণ্ডের জন্য আরেকটু দেরি হয়ে গেল। প্রথমে তাই জন্য ভেবেছিলাম বানাবো না, কিন্তু তারপর মনে হলো একে তো দেশের বাইরে, আস্তে আস্তে পিঠের স্বাদ যে কীরকম হয় সেটাই ভুলে যাচ্ছি। পিঠে যদি না বানাই এ সময় বাড়ি যাওয়ার তো কোনো সম্ভাবনা থাকে না। আমরা যদি এগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিই তাহলে ট্র্যাডিশন বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। পরের জেনারেশনকে আর কি দিয়ে যাব। তাই ভাবলাম একদিনের তো কষ্ট, করলে ক্ষতি নেই। মুগ পুলিগুলো একটু ফেটে গেছিলো ওই চালের গুঁড়োটার জন্য। আমি কিন্তু বাড়িতে যে চালের গুঁড়োটা বানিয়েছিলাম সেই চালের গুঁড়ো দিয়ে যে পিঠেগুলো বানিয়েছি সেই সবগুলোই একদম পারফেক্ট হয়েছে। আর এদিকে ভাপা পিঠেগুলো স্টিম করতে গিয়ে একটু ফেটে গেছিলো, কিন্তু পুরটা কিন্তু একদম বেরিয়ে যায়নি। খেতে অসাধারণ হয়েছিল প্রত্যেকটা পিঠে। ভাবলাম খেয়েই নিই, তাই ফ্রেশ হয়ে এক একটা করে পিঠে প্লেটে সাজিয়ে আমরা দুজনই খেয়ে নিলাম। খেয়ে বুঝলাম না, কষ্টটা একদম সার্থক হয়েছে। এইবার বলুন তো আপনাদের বাড়িতে সংক্রান্তিতে কোন কোন পিঠেটা হলো, আর কোন পিঠেটা আপনাদের সব থেকে বেশি পছন্দ আপনারা জানান, আমরা তাকে এদিকে টুকটুক করে খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, বাই।